স্টুডেন্টস, আজ আমরা কম্পাসের সাহায্যে কতগুলো অ্যাঙ্গেল ড্র করা শিখব। তো আমরা আগের ভিডিওগুলোতে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্ড 15 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো কী করে কম্পাসের সাহায্যে ড্র করতে হয় আমরা শিখেছিলাম। উইদাউট প্রোটেক্টর, কোনোভাবে আমরা প্রোটেক্টর ইউজ করিনি, আমরা শিখেছিলাম। তো আজকে সেমভাবে আমরা কতগুলো অ্যাঙ্গেল ড্র করতে শিখব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর আগের ভিডিওগুলো একটু দেখে আসবে। আমি এন্ড স্ক্রিনে আমার আগের ভিডিওগুলো দিয়ে দেবো, দেখে নিয়ে দেন এটা দেখবেন, নইলে ক্লিয়ার হবে না। চলো স্টার্ট করি। তো প্রথমে আমি বলছি, যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল মানে যে কোনো অ্যাঙ্গেল করতে গেলে আমার কম্পাসের সাহায্যে আমার মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেল করতে গেলে এই দুটোকে কাজে লাগে। তো আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে এঁকে নিয়েছি। এটা যেটা আমার আঁকা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, তার হেল্প নিয়ে 45 ডিগ্রি। এখানে আমাকে আঁকতে দিয়েছে, দেখো, ড্র 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। তো আমাকে ড্র করতে দিয়েছে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। আমরা জানি যে এটা 0 ডিগ্রি। আমরা আগের দিনের ভিডিওগুলোতে বলে এসেছিলাম যে আমি যদি অ্যাঙ্গেলগুলোকে বাইসেক্ট করতে পারি কোনোভাবে, মানে দুভাগে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমার বাকি অ্যাঙ্গেলগুলো বের করতে খুব ইজি লাগবে। তো দেখো, এখানে আমার 0 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি বাই 2 যদি করি, তার মানে কত আসবে? 45 ডিগ্রি বাই 2। 45কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 22.5 ডিগ্রি। এবার দেখো, 22 প্লাস হাফকে আমি লিখতে পারি 22 প্লাস 0.5, হাফ মানে লিখতে পারি 0.5। তো 22 প্লাস 0.5 মানে আমি লিখতে পারি 22.5। দেখো, তার জন্য আমি লিখে নিলাম 22.5। তাহলে এবার আমি কি করব? এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমি কি করব? এই 0 ডিগ্রি আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝের মেজারটা আমি নিয়ে নেব। দেখো, আমি কম্পাসের কাঁটা বসিয়েছি এক জায়গায়, আর কম্পাসের যে পেনটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওখানে বসিয়েছি। তো তোমরা সেমভাবে এগুলো পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। আমি দেখতে পাবে না বলে পেন দিয়ে করছি। তার মানে দেখো, আমি তাহলে মাঝের মেজারটা নিয়ে নিলাম। এবার 0 ডিগ্রির পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করব। সিমিলার ওয়েতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পয়েন্টে বসিয়ে একটা আর্ক আমি ড্র করব। দেখো, আমি আর্ক ড্র করলাম। ওকে, তো এই যে পয়েন্টটা আমি পেয়ে গেলাম, দ্যাট ইজ আমার 22.5-এর যে অ্যাঙ্গেলটার হবে সেটা। দেখো, আমি অ্যাড করে দেবো স্কেল দিয়ে আমি অ্যাড করে দিলাম। এবার আমি মেপে তোমাদের দেখিয়ে দেবো যে আমার সেম আসছে কি না। 22.5 দেখো, খেয়াল করে আমি বসাচ্ছি, কম্পাসের নিয়ে করলাম, দেন আমি প্রোটেক্টর বসিয়ে দেখো, এই দেখো, খেয়াল করে একটু ভালো করে দেখো, এই হচ্ছে আমার 22, এটা 20 ডিগ্রি, দেন 21, 22 আর 23 ঠিক মিডিলে আছে পয়েন্টটা। তার মানে 22 আর 23 মিডিলে মানে কি? 22 আর 23 মিডিলে মানে হচ্ছে 22.5। আমার এটা 20, দেন 21, দেন 22, আর 22 আর 23 মিডিলে আছে আমার দাগটা, দ্যাট ইজ 22.5। তো এই অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি 22.5 ডিগ্রি বা 22.5 ডিগ্রি। নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 22.5 ডিগ্রি, অর আমি লিখতে পারি 22.5 ডিগ্রি। ওকে, নেক্সট যেটা আমি ড্র করে দেখাবো, ড্র 105 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। তো ফার্স্টে আমি কি করব? প্রথম থেকেই দেখাচ্ছি একদম, দেখো, একটা স্ট্রেট লাইন আমি কি করব? ড্র করব। ওকে, স্ট্রেট লাইন আমি ড্র করব। করার পর আমি কি করব? একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ড্র করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করার জন্য আমি এবারে পুরোটা নিয়ে নেব। আমার একটা কম্পাসের মেজার নেওয়া ছিল, সেরকমই নিয়ে নেব। দেন দেখো, এটা আমার আসবে 60 ডিগ্রি। দেন দেখো, এখানে আমার এলো আর একটা পয়েন্ট। ওকে, তো এই পয়েন্টটা যে এলো, এই যে দুটো পয়েন্ট, এই দুটোর মিডলে বসিয়ে আমি কি করব? খেয়াল করে দেখো, আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল খুব ইজিলি আমি ড্র করে নিলাম। একটু দেখে নাও তোমরা যে আমি কিভাবে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইজিলি ড্র করে নিলাম। আমি ডটেড লাইন দিয়ে ড্র করছি, যেহেতু আমাকে এখানে 105 ডিগ্রি ড্র করতে দিয়েছে, তাই জন্য আমি ডটেড লাইন দিয়ে ড্র করলাম। ওকে, তার মানে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করে নিচ্ছি। এবার দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি 60 ডিগ্রি হয়, সিমিলার ওয়েতে সেম মেজার কিন্তু আমি
লেফট যেমন রাইটে নিয়েছি ঠিক তেমনি দেখো লেফটেও নিচ্ছি, সেম মেজার। আমি কম্পাসটাকে কোনোভাবে ছোটো বড় আর করিনি। তো এটা যদি 60 ডিগ্রি হয় আমার রাইটে, তাহলে এটা আমার 120 ডিগ্রি। ওকে, তাহলে এই ডিগ্রিটা আমার 120 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি। তো আমি দেখো 90 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি বাই 2 যদি করি, দেখো আমার কত আসছে, 120 প্লাস 90 ডিগ্রি মানে আমার আসছে 210 ডিগ্রি বাই 2, মানে 210 ডিগ্রি বাই 2, এটাকে যদি বাই করি দেখো 105 ডিগ্রি। তো তার মানে এই 120 ডিগ্রি আর 90 ডিগ্রি মিডিলের যে মেজারটা আমি যদি কোনোভাবে নিতে পারি তাহলেই কিন্তু সেটা আমার 105 ডিগ্রি হবে। তো আমি কীভাবে মেজারটা নেব, এখানে একটা পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি ধরো ও, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি পি তোমাদের বোঝার জন্য। ওকে, এবার দেখো ও পয়েন্টে আমি কি করব, একটা কম্পাসের কাঁটা বসাবো, আর পি পয়েন্ট অবধি কম্পাসের কাঁটাটা মানে পেনটা আমি পি পয়েন্টে বসাবো। আমি মানে ও আর পি এর মাঝের যে মেজারটা খুব ভালোভাবে নিলাম। ভালো করে দেখো আমি ও আর পি এর মেজারটা খুব ভালো করে নিলাম। ওকে, দেখো নিলাম। এবার ও পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করব। দেখো আমি ড্র করলাম। সিমিলার ওয়েতে পি পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করব। ওই মেজারটা যেটা নিলাম ও আর পি এর যে মেজারটা, সেটা ও পয়েন্টে বসে একটা আর্ক ড্র করলাম, পি পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করলাম। এবার যে নতুন যে পয়েন্টটা এলো সেই নতুন পয়েন্টটাকে আমি কি করব, এটা দিয়ে মেন লাইন দিয়ে অ্যাড করে দেব। দ্যাট ইজ এটা আসবে আমার 105 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার 105 ডিগ্রি। দেখো আমার অ্যাঙ্গেলটা এই 100 ডিগ্রি এই 105 ডিগ্রি পুরো এসছে। তার মানে 120 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝের অ্যাঙ্গেলটাই কী হবে, 105 ডিগ্রি। তো আমি নাম দিয়ে দেবো, এইটা নাম দিয়ে দিচ্ছি, আগেরটা দিয়েছিলাম এবিসি, এটা দিয়ে ডি ই এফ। তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল ডি ই এফ ইকুয়াল টু 105 ডিগ্রি। ওকে, এবার আমাকে আঁকতে দিয়েছে দেখো ড্র 120 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। তো আমি কি করছি, দেখো একটা মেজার নিয়ে আমি একটা আর্ক ড্র করেও নিয়েছি। দেখো আমি একটা আর্ক ড্র করে নিয়েছি। এবার আমি কি করবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমার লাগবে, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো। এটা যেটা টাচ করলো এটা 60 ডিগ্রি, এখানে আবার যেখানে টাচ করলো সেখানে আবার কম্পাসের কাঁটাটা বসালাম, বসিয়ে যেখানে টাচ করলো এটাই কিন্তু আমার 120 ডিগ্রি। ওকে, তো দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এটা আমার 90 ডিগ্রি আসবে। তো আমি 90 ডিগ্রি আঁকবো না, এটা যদি আমার 60 ডিগ্রি হয় লেফট সাইডে, এইটা আবার এখানে বসিয়ে যদি আবার আমি আঁকি সেটাও 60 ডিগ্রি, তাহলে 60 প্লাস 60 করলে কত হয়, 120 ডিগ্রি। আমি ডাইরেক্ট দেখো আমি অ্যাড করে দেবো, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি ডাইরেক্ট অ্যাড করে দিলাম। আমি লাইনটা ভালো করে দেখো, আমি ভালো করে পুট করব। দেখো আমি অ্যাড করে দিলাম, দেখতে পেলে কিচ্ছু করতে হলো না, 120 ডিগ্রিটা খুব ইজি, আমি অ্যাড করে দিলাম। দেখো আমি বসিয়েছি, দেখো আমার পুরো 120 এক্স্যাক্ট এসছে, আমার কোনো অসুবিধা হয়নি, আমার দেখো পুরো 120 এসছে। তো তার মানে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল যেখানে পুট করব সেখানে পুট করে যদি আমি আরেকটা আর্ক নিয়ে নিই দ্যাট ইজ আমার 120 ডিগ্রি আসবে। তো আমি কি করব, একটা নাম দিয়ে দিই, আগেরটা ডিইএফ দিয়েছি, তো সেমভাবে একটা নাম দিয়ে দিই। ধরো এটা MNO দিলাম, MNO, তো এটা লিখে দিলাম 120 ডিগ্রি। তাহলে আমি লিখলাম অ্যাঙ্গেল MNO ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার আমি 135 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো। কী করে আঁকবো, প্রথমে আমি কি করবো, একটা স্ট্রেট লাইন টেনে নেব। আমি একটু রাইট সাইড করে আঁকছি, কেন, আমার যে অ্যাঙ্গেলটা আমার লেফটের দিকে হেলবে, তো তাই জন্য দেখো আমি একটু রাইট সাইড করে আঁকছি। আমি একটা স্ট্রেট লাইন প্রথমে ড্র করে নিলাম, তারপরে দেখো আমি যে কোনো একটা আর্ক ড্র করে নেব, যে কোনো মাপের একটা মেজার নিয়ে নিলাম। দেন দেখো আমি কি করব, একটা আর্ক ড্র করে নেব। আমি পুরোটা নিলাম, দেখো ভালো করে পুরোটা নিলাম, পুরোটা অ্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর দেখো আমি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের হেল্প নেব। 60 ডিগ্রি অ্যাঙ্গেল হেল্প নেওয়ার পর আবার যদি একটা আমি আর্ক ড্র করি, এটা যদি 60 হয় এটাও 60 হবে, তার মানে 60 প্লাস 60 এটা কত হয়ে গেল, 120 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রির পয়েন্টটা নিলাম, 60 ডিগ্রির সাথে আবার যদি আর সেম আর্কটা নিই, 60 প্লাস 60 করে আমার কত হলো, দেখো আমার হলো 120। এবার সিমিলার ওয়েতে দেখো আমি এখানে বসি, আমি জানি এরকম যদি একটা ডিগ্রি করি আমি আর্ক নিয়ে আমার এটা 90 ডিগ্রি পাবো। আবার দেখো সেম মেজার আমি রেখে দিয়েছি, সেম মেজার যদি আমি 120 পয়েন্টে পুট করি আবার যদি নিই, দেখো তো এটা 180 হবে না, 120 প্লাস 60 করলে কত হয়, 180 ডিগ্রি হয় না। তার মানে এটা আমার 180,
120টা ছিল, তার সাথে 60 অ্যাড মানে 180। আর সত্যি দেখো আমি যদি এই জায়গাটা জুড়ে দিই ডটেড লাইন দিয়ে, তো দেখো এইটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি দেখো এটা আমি ডটেড লাইন দিয়ে যোগ করে দিলাম, তো দ্যাট ইজ আমার কত, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এটাও যদি আমি ডটেড লাইন দিয়ে যোগ করে দিই, খেয়াল করে দেখো তো একটা স্ট্রেট লাইনেই পুরো মিশে গেল, তো এটাও আমার কি, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না, আমি অ্যাড করে দিলাম। তো এটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেমন, সিমিলার ওয়েতে এটা আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল তেমন, আর এটা তো 0 ডিগ্রি আমি জানি। তো এবার দেখো আমাকে বের করতে দিয়েছে 135 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি বাই 2 যদি করি, দেখো আসছে 270 ডিগ্রি বাই 2, আর 270 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 135 ডিগ্রি। তো আমি যদি এই 180 আর 90 ডিগ্রিকে বাইসেক্ট করতে পারি, তাহলেই আমি পেয়ে যাব যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 135 ডিগ্রি। তো তাই জন্য দেখো আমি এই 180 ডিগ্রি আর 90 ডিগ্রির পয়েন্ট আমি নাম দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটার নাম ধরো আমি দিলাম এক্স, আর এই পয়েন্টটার নাম দিলাম আমি ওয়াই। এই যে এক্স ওয়াই পয়েন্টটার আমি মাঝের মেজারটা কম্পাসের সাহায্যে নেব। এক্স পয়েন্টে আমি কম্পাসের কাঁটা বসাবো, দেন আমি ওয়াই পয়েন্টে পুট করব। এবার দেখো এই পয়েন্ট, এই ওয়াই পয়েন্ট আর এই এক্স পয়েন্টের মিডলের যে মেজারটা সেটা আমি নিলাম, ভালো করে এক্স ওয়াই মেজারটা নিলাম। দেন এক্স পয়েন্টে বসিয়ে আমি একটা আর্ক ড্র করব, সিমিলার ওয়েতে ওয়াই পয়েন্টে বসিয়ে আমি একটা আর্ক ড্র করব। এই যে পয়েন্টটা আমার এলো, দ্যাট ইজ এটাই কিন্তু আমার এলো 135 ডিগ্রি। দেখো আমি ঠিক বাইসেক্ট করে দেন আমি অ্যাঙ্গেলটা পেলাম। তো আমি কি করব, অ্যাড করে দেব। ওকে, দেখো আমি অ্যাড করে দিলাম। তোমরা দেখো এবার একটু খুব ভালো করে ফলো করলে দেখতে পাবে, এই 90 ডিগ্রি, এই দেখো 180 ডিগ্রি, এই 120 ডিগ্রি, এই দেখো 135 ডিগ্রি। দেখো 130 এটা, আর এটা 5 ডিগ্রি বেশি, তাহলে 135 ডিগ্রি। তাহলে আমি পারলাম 135 ডিগ্রি অ্যাঙ্গেল করতে। এবার আমি কি করব, জাস্ট একটা নাম দিয়ে দেবো, এটা নাম দিয়ে দিই পি কিউ আর, পি কিউ আর। তাহলে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 135 ডিগ্রি। এবার আমি ড্র করব, দেখো ড্র 150 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। তো আমি দেখো প্রথমেই একটা স্ট্রেট লাইন এঁকে নিয়েছি, দেন যে কোনো একটা দেখো মেজারও নিয়ে নিয়েছি। দেখো আমি যে কোনো একটা মেজার নিয়ে নিয়েছি, আমি এবার পুট করব, আমি যে কোনো একটা মেজার নিয়ে নিয়েছি। দেখো এবার যে কোনো একটা মেজার নিয়ে নিয়েছি, এবার আমি কি করব, 60 ডিগ্রির জন্য আমি একটা ড্র করব। আমাকে আঁকতে দিয়েছি 150 ডিগ্রি। এবার আমি আবার এখানে পুট করব। দেখো ভালো করে খেয়াল করে দেখো, দেখো আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিয়েছি, তাহলে 60 + 60 করলে হয় 120। সেম আমার মেজার নেওয়া আছে, আমি কিন্তু কিছু করিনি। দেখো 120, সিমিলার ওয়েতে 120 + 60 করলে কত হয় 180। সেম মেজার নেওয়া আছে, আমি টেনে নিলাম দেখো 180। এবার দেখো আমি ডটেড লাইন দিয়ে যোগ করে দেব এই 120টাকে আর আমার 180টাকে। কেন যোগ করব তোমরা ক্লিয়ার হয়ে যাবে, একটু দেখো আমি যোগ করে নেব। দেখো আমি 120 ডিগ্রি আর 180 ডিগ্রিটা আমি ডটেড লাইন দিয়ে যোগ করে নিয়েছি, দেখো পেয়েছি। এবার আমাকে আঁকতে দিয়েছি 150। খেয়াল করে দেখো 180 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি বাই 2 যদি করি, দেখো 300 ডিগ্রি বাই 2 মানে দেখো 150 ডিগ্রি না। তাহলে আমি কোনোভাবে 180 ডিগ্রি আর 120 ডিগ্রি এই দুটো অ্যাঙ্গেলকে যদি বাইসেক্ট করতে পারি, তাহলে আমি কি পেয়ে যাব, আমি 150 ডিগ্রি পেয়ে যাব। তাই জন্য দেখো আমি 180 যে পয়েন্টটা, সেই পয়েন্টে কম্পাস বসালাম, আর দেখো 120 কম্পাস আমার মাপাই আছে। আমি এবার এটাকে বাইসেক্ট করে দেবো। এবার দেখো মাপটা নিয়ে নিলাম, মাঝের মেজারটা, মাপটা নেওয়ার পর দেখো 180 ডিগ্রির পয়েন্টে বসিয়ে একটা আর্ক, আর 120 ডিগ্রির পয়েন্টে বসিয়ে একটা আর্ক আমি ড্র করব। দেখো এই যে নতুন পয়েন্টটা আমি পেলাম, সেই পয়েন্টটাই আমার আসবে 150। এবার আমি কি করব, এই 150 পয়েন্টটা আমি কি করব, অ্যাড করে দেব স্কেল দিয়ে। ওকে, দেখতে পেয়েছো আশা করি কীভাবে আমি অ্যাড করলাম। দেখো আমি প্রোটেক্টর বসিয়ে দেখলাম, দেখো পুরো কাটায় কাটায় আমার 150 এসছে। তো আমি নামও দিয়ে দিচ্ছি দেখো STU, তাহলে অ্যাঙ্গেল STU ইকুয়াল টু 150 ডিগ্রি। দেখো এবার আমাকে আঁকতে দিয়েছে ড্র 165 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজিং কম্পাস উইদাউট প্রোটেক্টর। তো দেখো আমাকে এটা আঁকতে দিয়েছে, আমি 165 ডিগ্রি অ্যাঙ্গেলটা কী করে আঁকবো। দেখো আমি যদি 180 ডিগ্রির সাথে 150 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করে বাই 2 করে দিই, তার মানে আমি পেয়ে যাবো 330 ডিগ্রি, মানে 330 ডিগ্রি।
তাকে দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো কত 165 ডিগ্রি। তার মানে আমি 180 ডিগ্রি আর 150 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি বাইসেক্ট করতে পারি তাহলে মিডলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই আমি পাবো 165 ডিগ্রি। তাহলে আগের যে অ্যাঙ্গেলটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে 150 ডিগ্রি। তো যেমনভাবে আমি দেখিয়েছি ঠিক তেমনভাবেই আমি দেখো 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা করে নিয়েছি। ঠিক এর আগেরটা আমি যেমন করেছি এই ভিডিওতেই আছে, তো তোমরা দেখতে পেয়েছো। তো এবার আমি কি করবো দেখো, এখানে নতুন যে পয়েন্ট 150 ডিগ্রির যে পয়েন্ট সেটা হচ্ছে পি, আর 180 ডিগ্রির যে পয়েন্ট সেটা হচ্ছে কিউ। এই দুটোর মধ্যেকার যে মেজারটা আমি নিয়ে নিয়েছি, দেখো আমি দুটোর মেজারটা নিয়ে নিয়েছি। এবার পি পয়েন্টে বসিয়ে আমি কি করব, একটা আর্ক ড্র করব। সিমিলার ওয়েতে পি পয়েন্টে বসিয়ে যেমন আমি একটা আর্ক ড্র করব, কিউ পয়েন্টে বসিয়ে আমি কি করব, একটা আর্ক ড্র করব। নতুন যে পয়েন্টটা পেলাম সেটাই আমি অ্যাড করে দেবো স্কেল দিয়ে। দেখো আমি অ্যাড করে দিয়েছি, দেন নাম দিয়ে দিয়েছি XYZ। তাহলে অ্যাঙ্গেল XYZ ইকুয়াল টু 165 ডিগ্রি। এবার দেখো আমি একটু প্রোটেক্টর বসিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এক্স্যাক্ট 165 ডিগ্রি আসছে, একটু ভালো করে দেখো, এই 160, তার মানে এটা 165 ডিগ্রি আসছে। তো এইভাবে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি কম্পাসের সাহায্যে কী করে করতে হয় আমি দেখিয়ে দিলাম। তো তোমরা প্লিজ বাড়িতে একটু ভালো করে করবে আর আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।